গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো বাবু ওখানে খেলা করছে, মুখ টুক ধুয়ে নিয়েছে, আমিও মুখ ধুয়ে নিয়েছি। আর পুকুকে আর ওর ঠাকুমা মুখ ধোয়াচ্ছে। তার আগে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম যে তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনে বাবুরা কি করেছে, একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি বাবুদের খাবারটা গুলে নিই। এই যে জল দিয়ে দিলাম আর তাল মিজরি খাওয়াবো, তাল মিজরিটাও ভিজিয়ে নিলাম। তুই বুনিকে মেরেছিস? আবার মিথ্যা কথা বলছিস? তুই তো মারলি বুনিকে। কে কে মেরেছে? দাদা। ওই তো বলছি দাদা মেরেছে। মা মেরেছে? তুমি মেরেছে ওকে? হ্যাঁ, এ বাবু বলছে। কে মেরেছে? কে মেরেছে মা? কোথায় মেরেছে গো? কোন গালে মেরেছে? ওই গালে মেরেছে? তুই বুনির গালে মেরেছিস? আবার মা? হ্যাঁ, উঠ। আগের ভিডিওটাই দেখলে যে আমাদের বাবু কত মিছিমিছি করে কথা বলতে শিখে গেছে। তো এখানে আমি খাবারটা গুলে নিয়েছি, তা খাবারটা এখন খাইয়ে দেবো। আর আমি তোমার দাদা ভাইকে বলছিলাম যে তোমার ছেলে কত মিথ্যা কথা বলছে, দেখছো এখন থেকেই, তা বড় হলে কত মিথ্যা কথা বলবে। তো এখানে বাবুকে 1 চামচ দিয়ে দিয়েছি, আর এদিকে পুপুকে দেবো। আর এই নিচয় ফোন চলছে, ফোনে দুজনে কার্টুন দেখছে, তাই চুপ করে বসে আছে। এখন পুপুকে আমি 1 চামচ খাবার দিতে যাব, তো পুপু এখন চলে যাবে ছুটে, দিয়ে তোমাদের দাদাভাই আবার ধরে নিয়ে আসবে। ধরে নিয়ে আসার পর ওকে খাওয়াবো 1 চামচ করে। তা খাওয়া দাওয়ার পর ওরা খেলা করবে দুজন মিলে, আমি কাজ আছে কাজ বাগাবো। তো খাবারটা খাচ্ছে দেখো, এখানে বাবুকে আবার 1 চামচ দেবো। হাতি কই? হাতি দেখাও। হাতি আর ঘোড়া আর বাঘ? হ্যাঁ, আর জিরাফ? কোনটা জিরাফ? আর সিংহ কোনটা? সিংহ? আর গরু? আর গন্ডার? গন্ডার কই? গন্ডার আর বানর? আর কুকুর? তো বন্ধুরা, সকালবেলা তোমার দাদা ভাই বাজার গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে। তা এই চিকটার মধ্যে মাছের ডিম, মাছের তেল ছিল। এই যে ছোটো চিকটার মধ্যে মাছের তেলটা আলাদা করে দিয়ে দিয়েছিল। তা এইদিকে মাছের চিক আছে, আর এইদিকে যে কালো চিকটা আছে এর মধ্যে শুধু মাছের মাথা রয়েছে। তো দেখো মাছের চিকটা খুলি আমি, এর মধ্যে শুধু মাছের মাথা রয়েছে। তা মাছের মাথাগুলো আমি এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি। যে ওর 5টা না 6টা মাছের মাথা ছিল, 5টা মাছের মাথা আছে। তা মাছের মাথাগুলো আমি ভালো করে মাছটা ধুয়ে নিই, মাছের মাথাগুলো ধুয়ে নিই। তো দেখো আমাদের গাছে কত সুন্দর লেবু হয়েছে, এগুলো আমাদের বাতাবি লেবু হয়েছে এই গাছটায়। আর এই দিকের গাছটায় আম হয়েছে। তা তোমার দাদা ভাই আর আমি মিলে দুটো স্লো মোশন ভিডিও বানিয়েছি মাছ ধোয়ার। তা ভিডিওগুলো দেখে তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। এটাই প্রথমবার ভিডিওগুলো বানিয়েছি, তো ভিডিওগুলো ভালো হয়েছে নাকি তোমরা একটু কমেন্ট করে জানাবে। এদিকে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে, এটা লাস্টবার আমি ধুচ্ছিলাম, দিয়ে তোমার দাদা ভাইকে বললাম যে ভিডিওটা বানাও দেখি কেমন হয়েছে। তাই এইদিকে আমি মাছ ভাজতে লেগে গেছি, বাবুদিকে ভাত খাওয়াবো। আর এইদিকে মাছেতে নুন আর হলুদ লাগিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি একটা একটা করে কড়াই দিয়ে দিয়ে ভেজে নিয়ে, এবার বাবুদেরও 1টা বাজছে, বাবুদেরও ভাত খাওয়ানোর সময় হয়ে গেছে। তা এইদিকে মাছের পেটিটা আমার ভাজা হয়েই এসছে। তা তোমার দাদা ভাই বাবুদিকে চান টান করিয়ে দিয়ে এইদিকে জামা প্যান্ট পরা ছিল আর চুলটা আজেরে দিচ্ছে। আর বুড়িরে জিজ্ঞেস করছে যে তোমার বাড়ি কোথায়। তা ও তো হেসেই যাচ্ছে, ওর বাবাকে বলছেই না যে ওর বাড়ি কোথায়। তা দেখো বুড়ি মানুষের মতন কেমন করে হাঁটু করে বসেছে। তা আজকে বাবুদিকে মাছ ভাজা আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি দিয়ে ভাত খাওয়াবো। তো ভাতটা আমি ভালো করে বেটে নিচ্ছি গ্লাসে করে।
আগে মিক্সি করে বেটে খাওয়াতাম, এখন গ্লাসে করে খাওয়াই। তা এদিকে ওর বাবুর টিপ পরানোর জন্য আমি পাঠাচ্ছি যে যা তোর বাবার কাছে টিপটা পরে আয়। তা ওর বাবা এবার টিপ পরিয়ে দেবে ওদের দুজনকে। তার আগে একটা ভিডিও বানাচ্ছে, বাবুকে বলছে তোমার বাড়ি কোথায়। তা ওর বাবার দিকে তাকাচ্ছে আর চোখ নামিয়ে দিচ্ছে, আর বুড়ি পাশ থেকে বলছে এই দাদা তোকে কি জিজ্ঞেস করছে বাবা। তার দাদার পাটা ও টিপে দিচ্ছে, তোমরা ভাববে কিন্তু না, ওর দাদার পা ধরে ঝুলছে। তো এইদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা আছে, সাইডে আয়নাটা রয়েছে, তা আয়নাটাও দেখছে আর নিজের দিকে তাকাচ্ছে আর হাসছে। আর বাবু একবার করে আসছে, উগি মেরে দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। তো এখানটায় দেখো আমি বাবুদিকে খাওয়াতে বসে গেছি, এখানে মাছ বেছে নিচ্ছি, একটু করে ভাত দিয়ে দিই আর মাছ বেছে বেছে খাওয়াই। তো এইদিকে মাছটা আমি বাচ্ছি, ভাতটাও খাওয়াচ্ছি, আর ওইদিকে ওরা ফোন দেখেই যাচ্ছে। তা এই একজন তো খাইনে ছুটে পালিয়ে এসছে, দিয়ে জানলায় উঠে পড়েছে। তোমাদের দাদাভাই বলছে আয়, তা আসবে না, ও বলছে না আমি যাব না। দিয়ে তোমাদের দাদাভাই যে ধরে নিয়েছে, কত হাসছে, কত খুশি। ভিডিওটা পুরোটা দেখো। আমাদের পুপু খেতে বসে কত আমাকে জ্বালায়। তো এখানে তোমাদের দাদাভাই একবার ধরে নিয়ে এলো, আবার চলে গেল দাদুর ঘরের ভিতরে। তো আবার ওখান থেকে ধরে নিয়ে এসে বসানো হচ্ছে খাওয়ানোর জন্যে। তো এখানে আমি ওর দিকে তাকিয়ে আছি, ও বসছে না, ওর ঠাকুমা শুধু বলছে আয় বস। আবার উঠে পড়েছে, আবার জানলায় চলে গেছে। তো ঠাকুমা যে হাত ধরে টেনেছে একটু পড়ে গেছে, পড়ে যেত, ঠাকুমার কোলে চলে এসছে ভয়েতে যে বাবা যদি বকে। দিয়ে আবার হাসছে মুচকি মেরে মেরে। তা এখানে মা ওকে নিয়ে এসে আবার বসাচ্ছে। মা বলল চ তুইও বস, আমিও তোকে ধরে বসি, নাহলে তুই বারবার উঠে চলে যাবি। তো এত পাজি, মানে ঠাকুমা পাশে বসে আছে বলে ও আর উঠতে পারছে না। তা ওর মুখে যতবার খাবারটা দেবো বলে, মানে খাবারটা আমি হাতে নিচ্ছি, ততবার মাথাটাকে নিচু করে নিচ্ছে, খাবে না বলে। ওই কদিন দেখছি খেতেই চাইছে না, খুব মানে খাওয়ার সময়টাই জ্বালাচ্ছে, হাই পালিয়ে যাচ্ছে, এই করছে। তো মা তো বসেই আছে, আর আমার কাছেও খাবার অল্প একটুই আছে, যে ওইটুকু খাবার খাওয়ানো হয়ে গেলেই ওদের খাওয়ানো হয়ে যাবে। তো ও তো বারবার পালিয়ে যাচ্ছে, এই যে আমি হাতে খাবারটা নিয়েছি তখনই আবার উঠে পালিয়ে যাচ্ছে যে খাবে না বলে। দেখবে মুখটা কেমন ঘুরিয়ে দিচ্ছে, খেতেই চাইছে না। তো আমি মানে জোর করছি যে খেয়ে নে খেয়ে নে, খেতেই চাইছে না। ঠাকুমাও ওর জোর করছে যে খেয়ে নে। তা খাবারটা এবার খাওয়ানো হয়ে গেছে, মা মুখটা ধুয়ে দিচ্ছিল। তো দেখো দুজনেরই মুখ ধুয়ে দিচ্ছে মা। তা তোমাদের দাদাভাই এরপরে ঘুম পাড়াতে নিয়ে আসবে। তো ঘুম পাড়াতে এসে কত দুষ্টুমি করছে দেখো, ঘুমাবে না বলে। ওর বাবা যখন বলছে ঘুমা, তখন অ্যাক্টিং করছে কান্নার। এর ফলে বালিশের তলায় মুখটাকে দেখো, মুখটাকে ভিতরে দিয়ে দেবে, দিয়ে ঘুমানোর অ্যাক্টিং করবে, ঘুমাবেই না। তো উঠে পড়বে, ওর দাদা আসবে। তো উঠে এবার বসে পড়েছে, আর বাবুও চলে এসছে মুখ টুক ধুয়ে। তো এরপর ওর দাদা গাড়ি নিয়ে খেলেই যাবে, কেউ তো ঘুমাতেই চাইবে না। তারপরে তোমাদের দাদাভাই ওকে পায়ে করে নিয়ে এবার ঘুম পাড়াবে। আর বাবুও সাইডে ঘুমাচ্ছে না, কিন্তু ও সাইডে চুপ করে শুয়ে আছে, আর এর একটু একটু ঘুমটা ধরেছে। তো আমি বাইরে কাজ করছিলাম, ক্লিপটা তোমাদের দাদাই নিয়েছে। তো দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে না, ও কিন্তু হাত পা নড়ছে, কিন্তু ও বাবা ভয় দেখিয়েছে যে ভুতু আসছে, তার জন্য দুজনে চোখ বুজে চুপ করে আছে ভয়েতে। ওর বাবা ভয় দেখিয়ে দিয়েছে। তো এখানে ঘুমিয়ে গেছে দুজন মিলে। এরপর তা ঘুম থেকে উঠে দুজনে কি করবে চলো এবার দেখো। তো ঘুম থেকে উঠেছে, আর আমাদের গাছে হুনু এসছে, দুজন মিলে লাঠি নিয়েছে হুনু তাড়াবে বলে। গাছে তো অনেক হুনু এসছে আমাদের। তার বাবা জিজ্ঞেস করছে হনুমান কই, দেখাচ্ছে যে গাছে হুনু। তো তোমরা দেখো গাছেতে 2-3টে হনুমান আছে, দেখো এই 3টে হনুমান আছে। আর আমি ঘরের ভিতরে ছিলাম, আমার হনুমান কিন্তু খুবই ভয় লাগে। আমি একবার করে বেরোচ্ছি আর ঘরে ঢুকে পড়ছি। তা আমাদের এইটা হলো নিম গাছ, আর নিম গাছে যে বীজ হয় না, সে বীজগুলো ওরা খায়। তার জন্য প্রতিবার হুনু এলে আমাদের এই গাছেতেই আসে। আর ওরা দুজন মিলে প্রতিবারই লাঠি ঠ্যাঙা যে যা পায় নিয়ে আসে, নিয়ে এসে হুনু তাড়াতে লাগে। তো দেখো আমি এখানে একটু হালকা পাতলা খাবার গুলেছি, মুড়ি গুলেছি একটু খাওয়াবো বলে। তা পুপু আজকে বিকেলবেলার খাবারটাই আমাকে জ্বালাইনি, দুপুরবেলা প্রচুর জ্বালিয়েছি খাওয়াতে বসে। তো এখানে বাবুকে আমি খাই দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ঘরে থাকলে আমাদেরকে একটু ঘুরতে প্রতিদিনই হালকা কোথাও নিয়ে যায়, তো আজকেও নিয়ে যাবে বলেছে। তো দেখো আমরা নদীতে এসেছি। তো নদী আমাদের এইটা অজয় নদী, আর ওইদিকে গাড়ি লোড হচ্ছে। তো এইটা আমাদের অজয় নদী, এখন গরম বলে শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এই নদী দেখার মতন নদী হয়।
তো আমরা নদীতে এসেছি ঘুরতে। আর এই দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে একটু গেলেই আমাদের জমি রয়েছে, তা তোমাদেরকে জমিটাও দেখাবো। তো দেখো আমরা এই জমিতে চলে এসেছি আর পুকুকে গাড়িতে নিয়ে তোমাদের দাদাভাই ওখানে বসে আছে আর বাবু নেমেছে গাড়ি থেকে আমার সাথে। তার জমিটায় বাবা চাষ দিয়েছে তাই মাটিটা নরম নরম আছে। তো বাবু পা দিচ্ছে যখন ঢুকে যাচ্ছে, আমিও পা দিচ্ছি যখন আমারও পাটা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। তো তোমাদেরকে সে আগের ভিডিওতে যে 3টে মন্দির দেখেছিলাম ওই 3টে মন্দিরেও নিয়ে যাচ্ছি। তো দেখো এই সেই 3টে মন্দির, যেই মন্দির 3টে আমি দূর থেকে দেখেছিলাম আজকে এইদিকে এসছি। আর ওই মন্দিরের পাশে এই মাঠটা, মানে মাঠ বলতে নদীর ধারই বটে, সাইডে নদী আছে। তাই নদীর এখানে বাবুদিকে নিয়ে এসে একটু বসতে গল্প গুজব করতে। তো বাবুরা এসে চারিদিকে যত ঢিল আছে ওরা সরিয়ে দিচ্ছে, হাতে করে নিচ্ছে আর সরিয়ে রাখছে। বাবু তো কত বড় একটা ঢিল করাবে দেখো, আদলা ইট একবার একটা কুড়িয়েছে ফেলবে বলে। আর পুপু ওইদিকে ইটটা ফেলতে যে ওর বাবার এইদিকেই ফেলে দেবে। তো আর ওর বাবা যে এই করে দিয়েছে হাসতে লেগে গেছে। এবার বাবু ওই ঢিলটা নিয়ে কত দূর চলে যাবে ফেলতে। তারপরে পুপু ওর বাবাকে দেখে দেখে একটা ছোটো ছোটো পাথর নিয়ে ছুঁড়ছে। আর বাবু দেখো যেতে যেতে কত দূর যাবে ওই ঢিলটা ফেলতে। তারপরে বাবুকে আমরা ডাকবো, আসবে না। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা হলো আমাদের অজয় নদীর ব্রিজ। আর ওই সাইডে পিছনে যে ব্রিজটা আছে ওটা আগের ব্রিজ, পুরনো ব্রিজ, আর এইটা হলো নতুন ব্রিজ। তা তোমাদের দাদাভাই যাবে আবার বাবুদিকে আনতে, তো নিয়ে চলে এসেছে। দেখো এই ভিডিওটা তোমাদের দাদাভাই বানিয়েছে একটা। আচ্ছা বাবু এসে আমাকে বলবে যে মা আমি জল খাবো, তা তোমাদের দাদাভাই বলবে যে যা গাড়িতে রয়েছে, আর ওর বোনকে বলবে যা জল নিয়ে আয়। আর ওর বোন বলবে, এবার তোমার দাদাভাই জিজ্ঞেস করছে যে আমাদের গাড়ি যাচ্ছে কোথায়, বুম গাড়ি। তা পুপু বলবো ওই যে, আর আমাদের গাড়ি কোথায়, তখন পুপু বলবে এই যে আমাদের গাড়ি, ও গাড়ির কাজটাই যাবে। তো গাড়িটাকে যে মারবে, গাড়িটাকে যে হাত দেবে আর বলবে এইটা আমাদের গাড়ি, এইটা আমাদের গাড়ি দিয়ে এইদিকে বাবু হাই ছুট দেবে। আমি ভাববে যে মা আমাকে ধরবে, তো কত দূরে চলে যাচ্ছে। আর এই সাইডে আমি বসে আছি না, আমি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাচ্ছি। তা বাবু ছুটতে ছুটতে কত দূর চলে যাবে। তা পুপুকে বলবে যা দাদাকে ধরে নিয়ে আয়। তা পুপু এবার যাবে ওর দাদাকে ধরতে। তা পুপু ঘাসে একটা কিছু কুড়িয়ে পেয়েছে, সেটা কুড়াচ্ছে না, ঘাস এখানে কাঠ ছিঁড়ছে, আমি বুঝছি না। এবার যাবে ওর দাদাকে ডাকতে, ওর দাদা হাই সেখানে চলে গেছে। ও যখন ডাকতে যাচ্ছে দেখছে ওর দাদা এবার একটা লাঠি নিয়েছে, মানে আমাদের বাবু একটা লাঠি নিয়েছে ওকে মারবে বলে। এবার ওর বাবা বলছে চলাই দাদা মারবে, তখন ও কেমন করে ছুটি আসছে দেখো ওর দাদা মারবে বলে। এবার জিভটাকে বার করবে এখানটাই এসে, ওর বাবাকে দেখে দেখে হাসবে। তো দেখো জিভটা বার করেছে আর হাসছে। আর এবার বাবু আসছে লাঠি নিয়ে, ওর বোনিকে মারবে, ওকে ডাকতে গেছে বলে। তা ও লাঠিটাকে এবার নিয়ে আসবে হাতে মারতে মারতে, মাস্টাররা যেমন হাতে মারতে মারতে নিয়ে আসে, ও মাস্টারদের মতন হাতে লাঠিটা মারতে মারতে নিয়ে আসে যে বুনি কই ওকে মারবে। আর আমি এইদিকে সাইডে রিলস ভিডিও বানাচ্ছিলাম, তোমাদের দাদাভাই এইটাও একটু তুলে নিয়েছে, তার লাঠিটা ফেলে দিয়েছে। এসে ওর বাবা বলবে গাড়ি কই, তো ও হাতে করে আঙুলে করে দেখাবে যে বুম গাড়ি। এবার ও জল খাবে বোধহয়। আর আমরা গাড়ির ঘর থেকে একটা ছোট বোতলে করে জল নিয়ে গেছিলাম, যে বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছি, যদি জল টেস্টটা পাই তো ও জলের বোতলটা নিয়ে আসবে, নিয়ে এসে ওর বাবাকে দেবে যে বাবা আমি জল খাবো। তো ওর বাবা বলবে আয় আমি জলটা খাই দিচ্ছি, দিয়ে বোতলটা ওর বাবাকে দেবে, দিয়ে ও বসে পড়বে। দেখো বসে হাঁ করে রয়েছে, ছিপিটা খুলতেও সময় দিচ্ছে না ওর বাবাকে যে ছিপিটা খুলে জলটা খাওয়াবে। তো তোমাদের দাদাভাই ছিপিটা খুলে এখানে জলটা খাইয়ে দিচ্ছে। তো এবার আমরা বাড়ি চলে যাব, সন্ধে হয়ে যাচ্ছে। তো সন্ধেবেলায় দেখো এই মন্দির 3টে লাইট জ্বেলে দিয়েছে। কালকের ভিডিওটায় যেই লাইটটা দেখেছিলে দূর থেকে এই লাইটটাই ছিল। তার এই দেখো এটা আমাদের নতুন ব্রিজটার তলায় আমরা দাঁড়িয়ে আছি, আর ওইটা হলো পুরনো ব্রিজটা। আর এই মাঠটাতে পৌষ সংক্রান্তির সময় প্রচুর বড় একটা মেলা বসে। তো মেলাটায় তোমরা এলে আমারে কমেন্ট করে জানাবে যে কারা কারা এই মেলায় এসেছিলে। তো এখানে 5 দিন ধরে বিরাট মেলা হয়। তো আমরা বাড়ি আসার সময় একটু ফুচকা খেতে গেছিলাম, তাই ঠাকুমাটা ফুচকা খুব সুন্দর করে।
তা আমরা প্রতিদিনই মানে যদি কোথাও ঘুরতে যাই ঠাকুমার কাছে আসি ফুচকা খেতে, তা বাবুদিকে এখানে ফুচকা দুটো দিয়েছে, দিয়ে তোমাদের দাদাভাই বস করে গেছে, আর আমি ঠাকুমাকে বলছি একটু ঝাল দাও, দিয়ে ঠাকুমা একটু ঝাল দিয়ে ফুচকাটা দিয়েছে। তো আমরা ফুচকা খেয়ে এবার বাড়ি যাব। তা ভিডিওটা এখানেই শেষ করলাম।